আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপি লাউ পোস্ত বড়ি দিয়ে বানাবো। আমি বাঁকুড়ার মেয়ে। হ্যাঁ, আমাদের বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সব চল আছে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বড়ি দিয়ে লাউ পোস্ত। মা এখানে দিল সর্ষের তেল দিচ্ছে, সর্ষের তেলের সাথে দিচ্ছে ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দিল। এবারে আবার কড়াইতে সর্ষের তেল দিল, বড়ি ভাজা তো হয়ে গেছে। এবারে দিচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে, সাথে সাথে শুকনো লঙ্কাগুলোকে মা একটু সময় দিচ্ছে ফোড়নের জন্য। এবারে মা দিতে চলেছে 5 ফোড়ন। মা এখানে দিয়ে দিল 5 ফোড়ন। এবার ফোড়নটাকে একটুখানি ভাজবে মা, তার জন্য সময় নেবে। তো এখানে মায়ের ভাজা হয়ে গেছে। এবারে মা এবার সেদ্ধ করে রেখেছিল লাউটা, সেই লাউটা সেদ্ধ করে রেখেছিল নুন দিয়ে, সেটাকে এবার দিয়ে দিল। এখানে লাউটা দিয়ে পরে মা একটু নাড়বে এখানটায়, যাতে মশলা ফোড়নের সাথে মিশে যায়। তো মা এখনও দিচ্ছে সেই লাউটা, এখানে সেদ্ধ করা লাউটা। এখন মা দিতে চলেছে হলুদ গুঁড়ো, সাথে সাথে মা দিল এই নুন, পরিমাণ মতো নুন আর হলুদ দেবেন। দেওয়ার পরে মা দিল মিষ্টির জন্য একটুখানি গুড়ের গুঁড়ো। হয়ে গেছে মায়ের। এবারে দিতে চলেছে পোস্ত বাটাটা দিয়ে দিল। পোস্তর সঙ্গে লঙ্কা ছিল বাটা, শুকনো লঙ্কা একটু দিয়ে দিল কালারের জন্য। পোস্ত বাটা শুকনো লঙ্কা দেওয়া হলো মায়ের কমপ্লিট। এবারে মা দিয়ে দিল সেই ভেজে রাখা যে বড়িগুলো ছিল, সেই বড়িগুলো এবারে মা দিয়ে দিল এখানে। ভেজে রাখা বড়িগুলো দেওয়া হয়ে গেল। এবার বড়ি দিয়ে মা লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছে ভালো করে। এবার রান্না কমপ্লিট হয়ে গেছে, তুলে পরে বাটিতে রাখছে। তো আশা করছি আপনাদের সবারই ভিডিওটা ভালো লাগবে হয়তো। হ্যাঁ, দেখুন আপনারা বাড়িতে ট্রাই করে পরে নিশ্চয়ই আপনাদের এই খাবারটা ভালো লাগবে। তো মায়ের রান্না তৈরি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা। ভালো থাকবেন।